হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো মাঙ্কি ম্যানের ট্রেলার নিয়ে এবং এলিয়ানের টিজার নিয়ে। এই দুটো কাজ নিয়ে কথা বলবো এখন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম যদি মাঙ্কি ম্যানের ট্রেলারটা নিয়ে কথা বলি, তো এর প্রথমে একটা ট্রেলার এসেছিল অনেকদিন আগে, সেটা আমার দেখা হয়নি। তো তার একটা ট্রেলার 2 ছাড়া হয়েছে। তো এটাকে ডিরেক্ট করছে দেব প্যাটেল এবং সে নিজে এতে অ্যাক্টর, মানে তাকে আমরা লিড রোলেও দেখতে পেতে চলেছি এবং তার সাথে সাথে সিকান্দার খেয়ার আছে, সবিতা ধুলিবালা আছে। তো এই ট্রেলারটি কেমন লাগলো? ট্রেলারটি দারুণ হয়েছে। ট্রেলারটা জাস্ট আপনারা দেখুন, হেভি লাগবে। মানে ট্রেলারটার গল্পটা আমরা যেটা দেখে বুঝতে পারছি যে এই যে আমাদের প্রোটাগনিস্ট মানে দেব প্যাটেল, তার ছোটবেলায় তার মাকে এবং তার একটা গ্রাম ছিল, সেটাকে পুরো সবাইকে মেরে দেওয়া হয়েছিল এবং সে সেটার রিভেঞ্জ নেওয়ার জন্য একটা হোটেলে যাচ্ছে এবং মানে প্রথম থেকে প্ল্যানিং করছে আর কি কীভাবে কি তাকে খুঁজে পাবে, মানে মেন যে আমাদের অ্যান্টাগনিস্টকে। তো ফাইনালি সে একটা হোটেলে যাচ্ছে, সেখানে ওয়েটারের কাজ করছে এবং তারপরে ফাইনালি গিয়ে সে জানতে পারছে যে মানে এই হোটেলটার মালিককে এবং সেই তার মাকে মেরেছিল। ফাইনালি সেটা সে মানে বুঝতে পেরে গেছে। তো এবার তাকে মারবে, তারপরে এটা নিয়ে পুরো গল্পটা। এবং তার আগে, তাকে মারার আগে সে ওখানে ওয়েটারগিরি করবে এবং ওয়েটারগিরি করে সে পুরো ইনফরমেশনটা নেবে। নেওয়ার পর সে যাবে এবং প্লেয়ারটার প্রথমে আমরা দেখতে পাচ্ছি সে যখন সিকান্দার খেরকে মানে ধরে ফেলেছে, মানে তার কাছে চলে গেছে, তখনও কিন্তু তাকে মারতে পারেনি, ঠিক আছে, সেই উল্টে মার খাচ্ছে। এবং তারপরে আমরা অন্য ইন্টারকাটেও অন্য শটগুলো তো দেখতে পাচ্ছি যে তার গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, সে আবার মার খাচ্ছে। মানে তাকে এমন দেখানো হয়েছে, মানে প্রথমবারে ট্রেলারটিকে এমনভাবেই এডিট করা হয়েছে, প্রথমে দেখানো হচ্ছে সে প্রচুর মার খাচ্ছে, ঠিক আছে, তার সাথে প্রচুর অত্যাচার হয়েছে। কিন্তু ঠিক ট্রেলারটা মানে মাঝখান করে তারপরে এবার সিনটা পুরো বিপরীতে যাচ্ছে, মানে পুরো উল্টো দিকে। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে সে এবার মারছে, সে এবার অ্যাকশন করছে এবং সে বদলা নিচ্ছে এবং অ্যাকশন সিনগুলোকে যেভাবে স্টেজ করেছে দেখার মতোই, মানে অ্যাকশনগুলোকে যেভাবে কোরিওগ্রাফ করেছে। আমার বারবার দেখার সময় আমাদের ইন্ডিয়ারই বাগি সিনেমা, তারপরে হলিউডের রেড রিডেম্পশন, যেটা মানে খুবই পপুলার সিনেমা, তারপরে শাহিদ কাপুরের কিছুদিন আগে একটা সিনেমা বেরিয়েছিল আমাদের এতে। তো সেরকমই মনে হচ্ছে, কারণ ফাইট করতে করতে সে একটার পর একটা মানে উপরে যাচ্ছে, মানে একতলা থেকে আর একতলায় যাচ্ছে এবং ফাইনালি গিয়ে সে মেন ভিলেনের কাছে পৌঁছবে। তো তার মধ্যে তার সেই জার্নিটার প্রসেসে আমরা প্রচুর ফাইট দেখতে চলেছি এবং ফাইটটা ওয়েল কোরিওগ্রাফ, হেভি লাগছে। দেব পাটেলের ডিরেক্টোরিয়াল টেবল দেখেও মনে হচ্ছে না এটা, মানে এমন মনে হচ্ছে না কোনো একটা মানে হেভি মানে কাজ করা ডিরেক্টর সেই কাজ করেছে। মানে অ্যাকশনটাকে হেভিভাবে ডিজাইন করেছে, ক্যামেরা ওয়ার্ক হেভি, এডিটিং হেভি এবং বিজিএমটা বেশ ভালো লাগছে ট্রেলারে। এবং ট্রেলারটা খুব সুন্দর হয়েছে, মানে যেভাবে মিলিয়েছে ট্রেলারটাকে, প্রথমে মানে মার খাচ্ছে, সে অত্যাচার হচ্ছে এবং তারপরে সে, যেহেতু এটা রিভেঞ্জ স্টোরিটা খুবই নর্মাল, ঠিক আছে, এটা রিভেঞ্জ ড্রামা স্টোরি। তো সে যখন এবার রিভেঞ্জ নিচ্ছে তখন এবার দেখা যাচ্ছে সে শুধু মারছে, বাকিরা মার খাচ্ছে এবং তারপর থেকে সে ফাইনালি সেই মানে মেন ভিলেনটার কাছে যাচ্ছে। এবং তারপরে কি হচ্ছে এটা দেখার জন্য পুরো সিনেমাটি ওই একটা হোটেলের মধ্যে আমার যতটা দেখে মনে হলো, কয়েকটা সিন আছে ছোটোবেলার যেগুলো বাইরে, আর এবং যতক্ষণ ওই মানে বক্সিং মানে খেলবে ততক্ষণই সিনটা বাইরে, বাকিটা পুরো মানে শর্টগুলোই হোটেলটার ভেতরে আছে। এবং হোটেলে যে ফাইট সিনগুলো হেভি লাগছে দেখতে, মানে সলিড লাগছে, অ্যাকশন এতে হেভি থাকতে চলেছে। এবং অ্যাকশনটা এমন নয় যে মানে অন্য একই রকম, সেরকম না, নতুন অনেকটা ইনোভেটিভ অ্যাকশন আছে এতে। তো দেখে বেশ ভালো লাগছে, আপনারা অবশ্যই দেখুন, ট্রেলারটা বেশ ভালো লাগবে। আমার দেখে হেভি লেগেছে, বিশেষ করে অ্যাকশনটা আমার হেভি লেগেছে। স্টোরিটা নর্মাল স্টোরি, দেখেই বোঝা যাচ্ছে রিভেঞ্জ ড্রামা একটা স্টোরিটাও নর্মাল হলেও এক্সিকিউশনটা এবং প্রেজেন্টেশনটা খুবই সুন্দর, দেখতে হেভি ভালো লাগছে। বিশেষ করে হ্যান্ড টু হ্যান্ড কম্বাটগুলো হেভিভাবে শ্যুট করা হয়েছে, সিনেমাটোগ্রাফি হেভি এবং ক্যামেরাটা যেভাবে মানে মুভ হচ্ছে একটার পর একটা সিনে এবং তাকে যখন মারছে, সে যখন মার খাচ্ছে, সিনগুলোকে যেভাবে দেখিয়েছে হেভি লাগছে দেখতে। আপনারা অবশ্যই দেখুন, ট্রেলারটি বেশ ভালো লাগবে। এই সিনেমাটি 5 তারিখে বেরোচ্ছে, মানে 5ই এপ্রিল। তো সিনেমাটি দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। আপনারা ট্রেলারটা দেখুন, ট্রেলারটা দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখন যদি আমরা কথা বলি পরের টিজারটি নিয়ে, সেটা হলো এলিয়ান রোমিউলাস, সেই তার টিজার বেরিয়েছে। এলিয়ান আপনারা সকলেই জানেন, এলিয়ান আমরা ছোটোবেলা থেকে দেখছি, সেই সিনেমাগুলি একটা ইমোশন বলতে পারেন, আমার তো হেভি লাগে দেখতে। তো এর লাস্ট পার্টটা বেরিয়েছিল 2017 এলিয়ান কোভেন্যান্ট নামে। তো সেই সিনেমাটিও আমরা দেখেছিলাম। তারপরে এতদিন পর 7 বছর পর আবার এলিয়ানের একটা নতুন পার্ট বেরোচ্ছে, এলিয়ান রোমিউলাস। এবং এই টিজারটি হেভি করেছে, ডেঞ্জারাস টিজার বেরিয়েছে। মানে টিজারটি যেভাবে শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানে স্পেসশিপে সবাই মানে মানে সবাইকে মেরে দিচ্ছে এলিয়ানগুলো। এবং তারপরে অন্য সিনগুলো মানে ওই সিনটা থেকে অন্য সিনে আছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এলিয়ানগুলো মানে পুরো শিপটাই ছড়িয়ে পড়েছে এবং সবাইকে একের পর এক মেরে যাচ্ছে। এবং তাদের মানে ওই যে মানে যারা এক সাপোর্টিং রোলে যারা আছে তাদের যে মানে পারফরমেন্স, তারা যেভাবে চিৎকার করছে, যেভাবে তাদের এক্সপ্রেশন, ওইগুলো মানে সিনগুলোকে আরও ডেঞ্জারাস বানাচ্ছে, হেভি লাগছে দেখতে। তো এই সিনেমাটি দেখার জন্য তো অবশ্যই আমি এক্সাইটেড। এলিয়ানের আমি একটা পার্টও মিস করিনি এখনো পর্যন্ত, মানে সেই 1980 থেকে যে কটা পার্ট বেরিয়েছে প্রত্যেকটা পার্টি আমি দেখেছি। এলিয়ান বলুন, এলিয়ান ভার্সেস প্রেডেটর বলুন, বা এলিয়ান শুধু মানে যেগুলো আছে
হেভি লাগে দেখতে আমার, তো এটাও দেখবো। এবং টিজারটি খুবই প্রমিসিং লাগছে, ট্রেলারটা দেখার জন্য খুবই এক্সাইটেড হয়ে গেছি আমি। টিজারটি বেশ সুন্দর হয়েছে, একটা ডেঞ্জারাস ফিল দিচ্ছে এবং এলিয়েনের সিনেমা আমরা সকলেই জানি একটু রাখা হয়, তো এখানেও সেগুলো মার্ডারগুলোকে খুব ভাবেই রাখা হয়েছে, এলিয়েনটাকেও খুব মানে ডেঞ্জারাসভাবেই দেখানো হয়েছে। তো দেখা যাক ট্রেলারটি কবে আসে, তো ট্রেলারটির জন্য আমি বেশ এক্সাইটেড। তো আপনারা দেখুন টিজারটি, আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 1 মিনিটের কাছাকাছি টিজার, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো। তো ট্রেলারটিও দেখুন মাঙ্কি ম্যানের এবং টিজারটিও দেখুন এলিয়ানের। তো এই দুটো এই ট্রেলার আর টিজারটি আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন। যারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।